অন্ধকার ঘরে আটকে রেখে চলত ভয়াবহ নির্যাতন। প্রাণনাশের হুমকির মধ্যে থাকতে হতো প্রতিটি ক্ষণ। মিয়ানমার থেকে ফিরে আসা 8 জন বাংলাদেশি জানালো কি নির্মমভাবে অত্যাচারের শিকার হতে হয়েছিল তাদেরকে সেই দেশে। ভুক্তভোগীরা জানায় কাউকে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটার সংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। এরপর থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়াস্ট হয়ে তাদের জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিদেশের মাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো তাদেরকে দিয়ে। মিয়ানমারে 1.5 বছরের জোরপূর্বক চুক্তিতে সই করানো হয় নরসিংদীর মেহরাজকে। দেশে ফিরে গণমাধ্যমকে তিনি জানান, সাইবার জালিয়াতিতে নির্দিষ্ট সংখ্যক ফোন নম্বর সংগ্রহে ব্যর্থ হলেই শুরু হতো নির্মম শাস্তি। রোদে দৌড়ানো, ভারী পানির পাত্র বহন, এমনকি দীর্ঘ সময় অন্ধকার কক্ষে আটকে রাখার মতন শাস্তি তাদেরকে পোহাতে হতো। একই অভিজ্ঞতার কথা জানান রিয়াজ ফকির ও রহিম বাদশাহ। প্রতিনিয়ত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির মধ্যে প্রতিটি দিন তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। চুক্তির মেয়াদ শেষ হলেও মুক্তি না দিয়ে দেশে ফেরার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। মূলত ফেসবুক ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর সংগ্রহ করানোই ছিল তাদের মূল কাজ। ব্র্যাকের সহযোগিতায় মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া 8 জন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার দেশে ফিরেছেন। এর আগে 2025 সালের সেপ্টেম্বরেও একইভাবে নির্যাতনের শিকার 18 জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আবারও অনলাইনে বিদেশি চাকরির প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।